আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। এই তাগুত সম্পর্কে কোরআন শরীফে অনেকগুলো আয়াত আছে, প্রায় 8 জায়গায় তাগুত আছে। কয় জায়গায়? 8টা আয়াতে তাগুত আছে। এর 2টা আয়াত আমরা আলোচনা করেছি। একটা যেমন আজকের আলোচ্য অংশ, যেটা তাফসীরের সূরা বাকারার 256 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে ফামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা, যে ব্যক্তি তাগুতকে কুফর করলো, প্রত্যাখ্যান করলো, বর্জন করলো, অতঃপর আল্লাহর উপর ঈমান আনলো, সে ব্যক্তি মজবুত হাতল শক্তভাবে ধরলো। তাহলে এখানে তাগুতের আলোচনা আছে। এরকম ভাবে 2 নম্বর সূরায়ে নাহালের 36 নম্বর আয়াতে আমরা পাইলাম যে আল্লাহ তাআলা যত নবী এবং রসুলকে পাঠিয়েছেন, সব নবী এবং রসুলদের দাওয়াত ছিল কি, যে তোমরা আল্লাহর প্রতি ঈমান রাখো এবং তাগুত থেকে নিরাপদ দূরে থাকো। এখানেও তাগুত পাওয়া গেল। এরকম কোরআন শরীফের আরেকটা আয়াত আছে, এটা সূরা জুমারের 17 নম্বর আয়াত। 39 নম্বর সূরার 17 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়াল্লাযীনা জাতানাবুত তাগুত আন ইয়াবুদুহা ওয়া আনাবু ইলাল্লাহি লাহুমুল বুশরা। আল্লাহ তাআলা বলছেন, যারা তাগুতের গোলামি থেকে, দাসত্ব থেকে দূরে থাকে এবং আল্লাহর অভিমুখী হয়, তাদের জন্য রয়েছে সুসংবাদ। এখানেও বলা আছে খালি আল্লাহকে মানলেই চলবে না, যারা আল্লাহর দিকে রুজু করেছে এবং তাগুতকে যারা প্রত্যাখ্যান করেছে, তাদের জন্য সুসংবাদ রয়েছে। আর যদি আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর প্রতি ঈমান রাখে, কিন্তু তাগুতকে বর্জন করতে পারে নাই, তার জন্য কোনো সুসংবাদ আছে? আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা জাতানাবুত তাগুতা আন ইয়াবুদুহা, যারা তাগুতের ইবাদত করা থেকে নিজেকে নিরাপদ রাখে, ওয়া আনাবু ইলাল্লাহি, এবং আল্লাহর দিকে রুজু করে, তারাই, তাদের জন্যই রয়েছে সুসংবাদ, জান্নাত পাওয়ার সুসংবাদ। এখন তাগুত আমাদের আলোচনা অনুযায়ী মাছও তাগুত আছে। বাংলাদেশে কি আছে? মাছ তাগুত, কারণ যার ইবাদত করা হয়। তো মাছের মানুষ ইবাদত করে। ওই যে সিলেট গেলে দেখবেন মাছের সন্তুষ্ট করার জন্য কান্নাকাটি করে, খাবার দেয়, মাছে না খাইলে পরে কান্দে। চিটাগাং গেলে দেখবেন কচ্ছপ তাগুত। কচ্ছপ কি? অবশ্যই এই তাগুতের শাস্তি হবে না, কারণ ওরা তো রাজি না এতে, ওরা জানে না যে ওদেরকে পুজো করা হচ্ছে। তাগুত হলেও ওদের শাস্তি হবে না। তো যাই হোক, ওই কচ্ছপ গুলো জানে না যে ওরা তাগুত হয়ে আছে, কিন্তু ওদেরকে যারা সন্তুষ্ট করতে চায় মনে করে কি আল্লাহ আকবার, কি আকীদা। আমি ওখানে মানুষকে জিজ্ঞেস করলাম তোমরা কেন এটা করো? যে বাইজিদ বোস্তামি এইখানে একবার নাকি আসছিল, তো উনি এইখানে আসার পরে এই কচ্ছপের সুরত ধারণ করে আসছিলেন, যে কচ্ছপগুলো রয়ে গেছে। তার মানে হিন্দুদের যে অবতার, আল্লাহ তাআলা যে বিভিন্ন দেবদেবীর মধ্যে থাকেন, এইটা ওখানে ঢুকানো হয়েছে, যে এই বাইজিদ বোস্তামির শক্তি এই কচ্ছপের মধ্যে রয়ে গেছে। এই জন্য কচ্ছপকে খাবার দেয়। আমি দেখেছি অনেক গরিব এরকম চেহারা দেখলে মনে হয় জীবনে বোধহয় কোনো গোশত কিনে খাওয়ার সুযোগ হয় নাই, কিন্তু ওখানে মুরগি ইত্যাদি ওই কচ্ছপে যা যা খায় তাকে খাওয়াচ্ছে, আর না খেলে কান্নাকাটি করে আমারটা কবুল করে নাই। আপনি খানজাহান আলী যান, বাগেরহাট যান, ওখানে আছে কুমির। কি আছে? আমি যখন এইগুলো ওই আরবের একটা মজলিসে আমি বক্তব্য দিচ্ছিলাম, অনেক আলেমদের মজলিসে, আমার সঙ্গে অনেকেই ছিলেন, আমাদের হাফিজ সাহেব ছিলেন, আরো অনেক ভাইরা ছিল। তো সেইখানে আরবিতে যখন বয়ান দিতে শুরু করলাম, এই কচ্ছপ, কুমির, তো ওইখানে একজন আরব আলেম সে দাঁড়াই বলে, ইয়া শেখ জসিম আনা শাহেদ আলা যালিক, যে শেখ জসিম আমি তোমার এই কথার সাক্ষী, আমি সেই চিটাগাং গিয়েছিলাম, তো ওখানে গিয়ে দেখছি মানুষের এসে কচ্ছপের জন্য কি কি করে। ও সেখানে গেছিল আরব, ওদেরকে নিয়ে গেছিল। তা আমি বললাম যে আলহামদুলিল্লাহ, আমার কথাটা যে আরবরা যাতে অস্বীকার না করতে পারে, ওদের থেকে একজন সাক্ষী দাঁড়াই গেছে। সে দাঁড়াই গেছে একেবারে, শেখ জসিম আলা শাহেদ আলা যালিক, আমি এর উপরে সাক্ষী যে আমি নিজে গেছিলাম, দেখি মানুষ এরকম করে। আমি তখন বুঝি না যে তোমাদের মতো আলেম বাংলাদেশে আছে, তাহলে তোমাদেরকে আরেকটু সহজে করতাম এটা বলার জন্য। আমি আলহামদুলিল্লাহ আমরা বলি এখন। তুমি তো আরো যাও নাই, কচ্ছপ তো দেখলা, কুমির দেখো নাই, সেখানে আরো এলাহি কাণ্ড। মুরগি দিচ্ছে, কুমির না খেলে মানুষ কান্নাকাটি করে, আহারে কুমির বোধহয় কি করে নাই, আমার গ্রহণ করে নাই। এগুলো তাগুত। আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয়, যাকে সন্তুষ্ট করতে চাওয়া হয়, যার সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করা হয়, হতে পারে গাছ,
হতে পারে পাথর, হতে পারে কচ্ছপ, হতে পারে কুমির, হতে পারে কি ওই যে গজার মাছ, হতে পারে পীর, হতে পারে মাজারওয়ালা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা, হতে পারে শাসক। এরকম সবগুলোই তাগুত। সবগুলো কি? এই সব তাগুতের লিডার হচ্ছে শয়তান। লিডার কে? এখন শয়তান কেমনে তাগুত? কোরআনের সূরা ইয়াসিনের আয়াতে পরিষ্কার বলা আছে, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, হে বনি আদম, আমি তোমাদের থেকে কি এই ওয়াদা নেই নাই, তোমাদেরকে বলে রাখি নাই, আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের ইবাদত করো না। সূরা ইয়াসিনের কত নম্বর আয়াত? 60 নম্বর আয়াত। এখানে প্রশ্ন আসতে পারে যে আমরা তো কেউ শয়তানের ইবাদত করি না, শয়তানের কি ইবাদত করে নাকি? শয়তানের সরাসরি কি ইবাদত করে না, তাহলে আমরা কি করে, আল্লাহ তাআলা কি করে বললেন যে তোমাদেরকে বলে রাখি নাই যে তোমরা শয়তানের ইবাদত করবে না? আমরা তো কেউ শয়তানের ইবাদত করি না। এটার উত্তর হচ্ছে তাফসিরে লেখা আছে যে শয়তানের ডাইরেক্ট কেউ ইবাদত করে না। ইবাদত করে কিভাবে? শয়তান যে ইবাদত করতে, যার ইবাদত করতে বলে তার ইবাদত করলেই শয়তানের ইবাদত করা হয়। শয়তান বলে যে কি করো, অমুক মাজারকে সেজদা করো। শয়তান বলে এই কচ্ছপের পূজা করো। শয়তান বলে অমুক হুজুরের সন্তুষ্টির জন্য তুমি কি করো, হালাল হারাম বাছাইবার দরকার নাই, অমুক হুজুরের গায়েব জানে বিশ্বাস করো। তো এইভাবে শয়তান যারা সাজিয়ে গুছিয়ে দেয়, ওইটা বিশ্বাস করলেই শয়তানের ইবাদত করা হয়। এই জন্য সূরা ইয়াসিনের 60 নম্বর আয়াতে বলা আছে, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান, হে বনি আদম, আমি কি তোমাদেরকে বলে রাখি নাই যে তোমরা শয়তানের ইবাদত করো না, শয়তানের পূজা করো না? এইভাবে শয়তান সম্পর্কে কোরআন শরীফে আরো আলোচনা আছে। কোরআনের বহু আয়াত আছে শয়তানের ইবাদত মানুষ করতে পারবে না, শয়তানের থেকে দূরে থাকা। এইভাবে শয়তান থেকে আল্লাহ তাআলা সাবধান করেছেন যে যাতে করে মানুষেরা শয়তানের থেকে অনেক অনেক দূরে থাকে। তো এভাবে শয়তান একটা তাগুত, যেহেতু শয়তানের মানুষ ইবাদত করে। 2 নম্বর তাগুত হলো শাসক। যে শাসকরা আল্লাহর বিধানকে